নমস্কার, পাকবিচিত্রার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের ইভিনিং স্ন্যাক্স ক্রিস্পি পটেটো বলস বানিয়ে দেখাবো। এটি বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে হয়ে যায়। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। ক্রিস্পি পটেটো বলস বানানোর জন্য এখানে আমি 4টে আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 5 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো নিয়েছি 4 চামচের হাফ চামচ, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 4 চামচের হাফ চামচ, নুন নিয়েছি 1 টেবিল চামচ। এখন আমি আলুটা কেটে নেব। আলুগুলো কেটে নেব। এভাবে আমি সবগুলো আলু কেটে নিব, তারপরে বয়েল করে নেব। দেখুন আমি আলু কেটে নিয়েছি, কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। দেখুন আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কড়াইতে সিদ্ধ করার জন্য গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে। এখন আমি আলুগুলো সিদ্ধ করে নেব। দেখুন আমি আলু সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন আলুটা এরকম নরম করে সিদ্ধ করতে হবে। কাঁটা চামচ দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা আলু ম্যাশার দিয়ে আলুটা ম্যাশ করে নিচ্ছি। এভাবে ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি আলু ম্যাশ করে নিয়েছি। এখন 1 টেবিল চামচ নুন, 4 চামচের হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 4 চামচের হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার এখানে 5 টেবিল চামচ আছে, এক টেবিল চামচ সাদা তেল। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার আলু মাখা হয়ে গেছে। অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। এখন আমি একটা বল তৈরি করে নেব, নিয়ে তারপরে ভাজবো। বল তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন হাতে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি বলস তৈরি করব। আলুর মিশ্রণ নিয়ে নিয়েছি। দেখুন আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আগে এরকম গোল করে নিতে হবে, তারপরে 2 হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। দেখুন এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দেখুন আমার আলুর বলসগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। দেখুন আলুর বলসগুলো ভাজার জন্য আমি একটা ননস্টিক প্যানে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি বলসগুলো দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আমি বলসগুলো ভেজে নেব। একটা কাঁচা চামচের সাহায্যে আমি একটু উল্টে দিচ্ছি। দেখুন আমার গরম গরম ক্রিস্পি পটেটো বলস তৈরি হয়ে গেছে। এটি আপনারা টমেটো সস অথবা মেয়োনেজের সঙ্গে খেতে পারেন।